2013-14 সালের দিকে যখন বিপিএল হতো, এত চমৎকার চমৎকার স্কোয়াড ছিল, তখন মনে হতো বিপিএলের কোনো একটা দল আইপিএলের দলকে ইজিলি টেক্কা দিবে। এখন আর বিদেশের ভালো প্লেয়াররা আসে না। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। সামনে বিপিএল, মোস্ট প্রবাবলি এই ডিসেম্বরেই বিপিএল হতে যাচ্ছে। এখানে কেবল 5টি দল এখন পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে 5টা দল বিপিএল খেললে বিপিএলের সৌন্দর্যটা হারাবে। যেখানে আইপিএলের পরে দ্বিতীয় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে হচ্ছে যে বিপিএল শুরু করেছিল দ্বিতীয় দেশ হিসাবে, আর সেখান থেকে হচ্ছে যে পরে শুরু করা পিএসএল, বিগ ব্যাশ, এরা অনেক দূরে এগিয়ে গিয়েছে। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এখন নেপাল করছে, ওয়েস্ট ইন্ডিজ করছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগটা অনেক জমে উঠেছে। আমার স্পষ্ট মনে আছে 2013-14 সালের দিকে যখন বিপিএল হতো, এত চমৎকার চমৎকার স্কোয়াড ছিল, তখন মনে হতো বিপিএলের কোনো একটা দল আইপিএলের দলকে ইজিলি টেক্কা দিবে। কালের বিবর্তনে আসলে এই বিপিএলের সৌন্দর্যটা আসলে হারাতে বসেছে। এখন আর বিদেশের ভালো প্লেয়াররা আসে না। দেশীয় ছেলেপেলেদের নিয়ে ক্রিকেট হয়, প্লেয়ারদের নিয়ে। এবং বিদেশি বলতে আমরা বুঝি আফগানিস্তান, শ্রীলঙ্কান এবং কিছু পাকিস্তানি প্লেয়ার। তাও সবাই না, কোয়ালিটিফুল প্লেয়াররাদেরকে আমরা পাই না। এটা আসলে আক্ষেপের, যেখানে ডে বাই ডে আইপিএল তার নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়, যেখানে $1000 বিলিয়ন একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়ে গিয়েছে। সেখানে আইপিএল প্রতি বছর দল চেঞ্জ হয়, দলের নাম চেঞ্জ হয়, দলের মালিক চেঞ্জ হয়। সেই কলকাতা নাইট রাইডার্স প্রথম আসর থেকে এখনও পর্যন্ত যতগুলো আসর হয়েছে সেই শাহরুখ খানের কাছেই আছে। বাংলাদেশে একটা দল দেখাতে পারবেন যেটা হচ্ছে যে 2012 সাল থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত একই মালিকানায় ছিল? নাই। এইটাই আপনার প্রমাণ করে দেশের ক্রিকেটের স্ট্রাকচার কতটা নড়বড়ে, কতটা ব্যর্থ সংগঠন হিসাবে। বিসিবির 1400 কোটি টাকা আছে, কিন্তু 14 জন মাথাওয়ালা ক্যালকুলেটিভ লোক নাই। সরি টু সে, আসলে এভাবে বলছি। একজন ক্রিকেট ফ্যান হিসাবে, একজন দর্শক হিসাবে এগুলো আমাদেরকে হতাশ করে। আমরা আমিনুল ইসলাম বুলবুলকে পেয়েছি, আমরা আশাবাদী নিশ্চয়ই এবারের বিপিএলটা খুব ভালো হবে। তবে 5 দল নয়, আমরা অন্তত দর্শক হিসাবে অন্তত 6টা দল চাই। 6টা দল না হলে আপনার এই বিপিএলটাই হচ্ছে যে জমবে না। দর্শকদেরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, চাওয়া থাকে, এবং বিদেশি প্লেয়ারকে যত বেশি এঙ্গেজ করা যায়। এখন T10 চলে আসছে, 100 বলের টুর্নামেন্ট চলে আসছে, অনেকগুলা দেশের লিগ বাংলাদেশের সময়ে হয়। তো এই বিষয়গুলা আমার মনে হয় যে আরও একটু ক্যালকুলেটিভভাবে করা উচিত। বিপিএলের একটা নির্দিষ্ট কমিটি থাকা উচিত, টিমগুলো নির্দিষ্ট হওয়া উচিত। অন্তত নামগুলা, যে মালিকানা পরিবর্তন হলেও নাম পরিবর্তন হতে পারবে না। ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হচ্ছে না কোনো একটা টিমের। একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে হিউজ ইনকাম করার সুযোগ আছে একটা ব্র্যান্ড ইমেজের, কিন্তু সেটা হচ্ছে না। প্রতি বছর দেখি যে প্রত্যেকটা দলে নতুন নতুন ফেজ হচ্ছে। এটা আসলে আনফরচুনেট। আর একটু পরিকল্পিতভাবে বিপিএল হওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।